সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেটের কিছু প্রবলেম নিয়ে। তো প্রবলেম শুরু করার আগে একটু প্রাইমারি আলোচনা আমরা করব। আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন এ একটা সেট, এর উপাদান 2, 4, 6। এখন সেট প্রকাশের কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি বা একে বলা হয় রোস্টার মেথড। রোস্টার মেথড বা টেবুলার মেথড। টেবুলার মেথড অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ইউজ করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ একটা সেট, এর উপাদান হচ্ছে এ কমা বি। অর্থাৎ আমি যদি আবার একটু রিপিট করি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় এবং উপাদানগুলো একের অধিক হলে কমা চিহ্ন দ্বারা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। যেমন বি যদি আরেকটা সেট হয়, সাপোজ এর উপাদান হচ্ছে 2, 4, 6। প্রত্যেকটা উপাদান কমা দ্বারা আবদ্ধ করা হয় এই ব্র্যাকেটের মাঝখানে। একে বলা হয় তালিকা পদ্ধতি এবং সেটের প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্ট থাকে। তো সেটের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো প্রকাশ করার জন্য কিছু সাধারণ ধর্মের উল্লেখ করে থাকে। যেমন এ একটা সেট,
এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কি সকল স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট। এখানে উপাদানগুলো কিন্তু আমরা আগে যেমন বলছি তালিকা পদ্ধতিতে যে প্রত্যেকটা উপাদান কি কি হবে সেটা সুনির্দিষ্ট থাকে, কিন্তু এই জায়গায় সুনির্দিষ্ট থাকে না, এখানে ধর্মের উল্লেখ থাকে। যেমন এক্স সাজ দ্যাট, এটা হচ্ছে সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট। এখানে কি বিজোড় সংখ্যা হতে পারে সেটের 1, 3, 5, 7, 9, 11 এভাবে চলতে থাকবে। তো এই জন্য একে আরেকটা পদ্ধতি বলা হয়, একে বলা হয় রুল মেথডও বলা হয়। একটা রুল মেনটেন করা হয়, এই জন্য একে বলা হয় রুল মেথড। তো আমরা এখন কিছু কনভার্সন দেখব, যেমন তালিকা পদ্ধতিকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। তো এখন আমরা একটা প্রবলেম দেখব যে তালিকা পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যেমন 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক এবং 28-এর চেয়ে ছোট। সো আমরা একে লিখতে পারি, এ সেটকে আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক এবং 28 থেকে ছোট, অর্থাৎ এক্স এর মান 28 এর চেয়ে ছোট অথবা সমান, কারণ 28ও হইতে পারে। এটা একটা প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম দেখব, একটা সেট যদি বি এর এক্স 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এটা আমরা জানি যে সেটটি কি পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে আছে, কারণ এর উপাদান সংখ্যা কিন্তু সুনির্দিষ্ট না। এটা হচ্ছে এক্স হচ্ছে 28-এর গুণনীয়ক। এখন আমরা জানি 28-এর গুণনীয়ক কি কি, 28 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু 28 এর গুণনীয়ক সমূহ 28 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য এবং 28 দ্বারা বিভাজ্য। সুতরাং নির্ণয় সেট সেট বি হবে 1, 2, 4, 7, 14 এবং 28। এই
তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আর একটা প্রবলেম দেখব, থার্ড প্রবলেম, যাতে সবার একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট। আচ্ছা, এ বি এখন সি একটা সেট, এর উপাদান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের মান 18 থেকে ছোট। এই একটা সেট, এটা কি সেট? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা আমরা জানি 1 2 3 4 5 6 7 এভাবে আনলিমিটেড পর্যন্ত চলবে। এবং আরেকটা শর্ত হচ্ছে কি এক্স স্কোয়ার এর মান 18 চেয়ে ছোট, মানে যে 18 চেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা স্কোয়ার করি সেটার মান হবে 18 চেয়ে ছোট। এখন 18 চেয়ে ছোট সংখ্যাগুলো কী কী আছে? আচ্ছা, তাহলে প্রথম যে শর্ত, প্রথম এই এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা থেকে আমি কী কী জানি? এর উপাদান হচ্ছে, হ্যাঁ, প্রথম যে শর্ত, সাপোজ এই শর্তের জন্য আমরা কী কী জানি? এর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 আনলিমিটেড পর্যন্ত চলবে। এখন এক্স স্কোয়ার, এটার জন্য আমরা কী কী জানি? এর উপাদান হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের যে সংখ্যাটা থাকবে এটাকে যদি আমরা রোড করি তাহলে 18 চেয়ে ছোটো হইতে হবে। 18 চেয়ে ছোটো একের যদি রোড করি, ওকে, 18 চেয়ে ছোটো, তাহলে 1 হইতে পারে। 2 এর রোড করলে 2 2 4, হ্যাঁ, 2ও 18 চেয়ে ছোটো। 3 3 9, ছোটো। 4 ছাড়া 16, 5 5 25, সো অ্যাকসেপ্টেড না। সো তাহলে দুইটার ভিতরে কি কি সেট হয়? সুতরাং আমরা সেটটাকে যদি মেনশন করি তাহলে আমরা বলতে পারি সি সেটটা হবে 1 2 3 এবং 4। আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা এর সাথে আরও কিছু প্রবলেম করব, যেমন সেটের অন্তর্ক্রিয়া। একটা সেট হচ্ছে এ, এর উপাদান হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এই আর একটা সেট হচ্ছে বি, এর উপাদান হচ্ছে 3 6 9 12। এখন কোশ্চেনে যদি দেওয়া থাকে যে এ মাইনাস বি সমান কত, তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমরা লিখব এ মাইনাস বি সমান 1 2 3 4 6 12 মাইনাস বি সেটের উপাদান 3 6 9 12। এখন বিয়োগ করার সময় আমরা দেখব যে প্রথম সেটের যে উপাদান এটির ভিতরে আছে কি না। যদি না থাকে তাহলে এই সেটের সংখ্যা উপাদানটা থাকবে। যদি 1 এখানেও আছে, এখানেও যদি 1 থাকে তাহলে 1 1 আউট হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তখন আর বিয়োগ ফল হিসেবে আসবে না। তো 1, তারপরে দেখো 2 এখানে আছে, এখানে নাই, মানে 2 থাকবে।
3 এখানেও আছে 3 আউট হয়ে যাবে। 4 এখানে আছে এখানে নাই, 4 থাকবে। তারপর 6 এখানেও আছে 12 এখানেও আছে। সো বিয়োগফল হচ্ছে এই a মাইনাস বি সমান হচ্ছে 1 2 4। তো এরপরে আমরা এটা একটা প্রবলেম আমরা দেখলাম সেটের বিয়োগফল বা অন্তর। আর একটা প্রবলেম দেখব যে সংযোগ সেট এবং ছেদ সেট। সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন। আচ্ছা আমরা একটু যদি লিখি সংযোগ সেট মান হচ্ছে কি ইউনিয়ন সেট। আচ্ছা সংযোগ সেট বা ইউনিয়ন সেট এটা মানে হচ্ছে সাপোজ একটা সেট হচ্ছে সি এর উপাদান 3 4 5 আর একটা সেট হচ্ছে ডি সাপোজ আমরা যদি ধরে নেই 4 6 8। এখন সংযোগ সেট মানে অর্থ হচ্ছে সি ইউনিয়ন ডি হয় তখন আমরা কি লিখব 3 4 5 ইউনিয়ন 4 6 8। দুইটাকে যখন আমরা ইউনিয়ন করব তখন যতগুলো সংখ্যা থাকবে কমন সবগুলোই লিখব। কমন না, সংযোগ ইউনিয়ন যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই আসবে এখানে। অর্থাৎ 3 এখানে আছে এখানে নাই, আসবে। 4 আছে 4 এখানেও আছে 4 আসবে। 5 এখানে আছে 5 আসবে। 6 শুধু এখানে আছে 4 6 8 6 এখানেও আসবে 8ও আসবে। এটা হচ্ছে আমার ইউনিয়ন বা সংযোগ সেট। আচ্ছা এরপরে হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। ছেদ সেট এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। অফ সেট অর্থাৎ আমরা যদি এই সেটটাকে জাস্ট লিখি যেমন সি ইন্টারসেকশন বা কমন ডি যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো 3 4 5 কমন ডি এর উপাদান হচ্ছে কি 4 6 8। এখন আমরা দেখবো যে দুইটার ভিতরে কমন কি আছে 3 4 5 আর এখানে হচ্ছে 4 6 8 আর 3 এখানে আছে 3 এখানে নাই। 4 আছে 4 আছে 4 5 আছে 5 নাই। সো এই সেটের উপাদান একটাই শুধু 4, দুই জায়গায় কমন আছে। এই জন্য বলা ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। আচ্ছা তো আমরা এটা দুইটা সেটের জন্য করা হলো। আচ্ছা আমি যদি আর একটা প্রবলেম করি সাপোজ এ সেট সমান এ বি সেট সমান সিডি এবং এ বি এবং ডি সেট সমান সাপোজ ইএফ। এখন যদি কোশ্চেনে থাকে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি সমান হোয়াট বা কত, তাহলে আমরা এ সেটের উপাদান এ বি বি সি আর ডি, ডি মানে হচ্ছে ই আর এফ ই এফ। সো
ইউনিয়ন মানে সংযোগ সেট, যতগুলো উপাদান আছে প্রত্যেকটাই থাকবে, আসবে। সো এ বি আসবে, সি আসবে, ডি আসবে, ই আসবে, এফ আসবে। এখন এই সেটে যদি বলে এ কমন, বি কমন, ডি সমান কত হবে, সেই ক্ষেত্রে এ কমন বি, সরি এ কমা বি কমন, সি ডি কমন, ই এফ। আচ্ছা, এখানে কি কোনো কমন সংখ্যা আছে? এ বি সি ডি ই এফ। সো এটা হবে ফাঁকা সেট বা নাল সেট। এটাকে শুধু ব্রেকেট দিয়ে প্রকাশ করা হয়, ফাই চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। তো এরপরে আমরা আলোচনা করব শক্তি সেট বা পাওয়ার সেট নিয়ে। শক্তি সেট বা পাওয়ার সেট নিয়ে, যেমন এ একটা সেট, এর উপাদান হচ্ছে 2 3 5। সো যদি কোশ্চেনে থাকে যে পাওয়ার সেট অফ এ সমান হোয়াট, তাহলে পাওয়ার সেট অফ এ হবে, একটা হবে 2, একটা হবে 3, আর একটা হবে 5, একটা হবে 2 3, একটা হবে 2 5, একটা হবে 3 5, একটা হবে 2 3 5, একটা হবে ফাঁকা সেট। সো সবগুলো সেট, তাহলে টোটাল হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8টা সেট। সো আমার সবগুলো সেটকে আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। আচ্ছা, এটার সদস্য সংখ্যা কত হবে, এটার একটা ফর্মুলা আছে সুন্দর, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, n হচ্ছে উপাদান সংখ্যা, সো ওই সেটের উপাদান সংখ্যা। সাপোজ এখানে আমি যদি এই এ সেটের উপাদান যদি হয় 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। সো এই পি অফ এ এর উপাদান সংখ্যা বা 8, 8টা সংখ্যা, 8টা হবে। যেমন 1 2 3 4 5 6 7 8। প্রথমে একটা করে সংখ্যা নেবে, একটা করে উপাদান হবে, দেন 2টা হবে, যেমন 2 3 2 5, আবার হতে পারে 3 5, দেন হবে সবগুলো নিয়ে, দেন হবে ফাঁকা সেট আর একটা। এই টোটাল 8টা সেট হবে। তো আশা করি ক্লিয়ার। তো আজকে আমাদের পর্বে এই পর্যন্তই থাকতেছে। তো আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, এবং আরও কোনো কিছু জানতে হলে, যদি জানার ইচ্ছা থাকে বা যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।